জালাল কবিরাজের কথায় ওনাকে বাড়িতে রেখে আসা হয়। ওনাকে বাড়িতে রেখে আসার পর ঘটে এক অদ্ভুত ঘটনা। জালাল কবিরাজ নিজে বসন্ত রোগে আক্রান্ত হয়ে পড়ে। কবিরাজ নিজে আক্রান্ত হয়ে পড়ায় উনি নিজেকে সুস্থ করতে ডাক্তার এমনকি অন্য কবিরাজের কাছেও যান, কিন্তু জালাল কবিরাজ কোনোভাবেই সুস্থ হয় না। জালাল কবিরাজের শরীরে ঘা হতে থাকে, উনি দিন দিন খারাপ হতে থাকে। এখানে একটা বিষয় হলো, অন্য কোনো ব্যক্তি রোগে আক্রান্ত হলে 2-3 দিন পর মারা যায়, সেখানে জালাল কবিরাজ এক এক করে 7 দিন হবার পর ও মারা যায় না, কিন্তু তার শরীরের মাংস পচে যেতে শুরু করে। এমন অবস্থায় জালাল কবিরাজ 7 দিন পর আবারও এক রাতে সবাইকে এক জায়গায় জড়ো করে সেই বসন্ত বিবিকে হাজির করলেন। বসন্ত বিবি হাজির হওয়ার আগের বারের মতো আমরা সবাই চোখ বন্ধ করে বসে রইলাম। এদিকে বসন্ত বিবি উপস্থিত হয়ে হাহা করে হাসতে হাসতে বলল, জালাল, কোথায় গেল তোর ক্ষমতা, কোথায় তোর অহংকার? আমি তোর মাঝে রোগ ছড়িয়েছি, তোকে এত সহজে মারবো না, তুই মরবি অনেক কষ্টে। তুই আমার আদরের নাতিদের মেরে ফেলেছিস, আমি তো তোকে মারবো, তোর সাথে গ্রামের কাউকে বাঁচতে দিব না। ওনার কথা শুনে কবিরাজ অবাক হয়ে বললেন, কে আপনার নাতি? আমি কখন মারলাম? কবিরাজের কথায় বসন্ত বিবি বলেন, মনে করে দেখ, তোদের গ্রামের তোরা ভুতুরে বাড়ি বলে যেটাকে চিনতি, সে ভুতুরে বাড়িতে গিয়ে 2 জন জিনকে মেরেছিলি। ওই 2 জন ছিল আমার আদরের নাতি। আমি ওদের অনেক ভালোবাসতাম, কিন্তু তুই গ্রামের সবার কথায় ওদেরকে মেরে ফেলেছিস। শুধু তাই না, তুই আমার মেয়ে আর মেয়ের জামাইকে বোতল বন্দি করে পুঁতে রেখেছিস। নিজেকে বড় কবিরাজ দাবি করছিস না? এখন দেখ, আমি আদরের নাতিদের হারিয়ে সেই আগে তোদের কি করি। কবিরাজ, তুই তো মরবি, তোর সাথে গ্রামের সবাইকে শেষ করব। তোকে আর গ্রামের সবাইকে মহান আল্লাহ ছাড়া কেউ বাঁচাতে পারবে না। আমি প্রতিশোধ নিবই। আমি এমন এক শক্তির অধিকারী হয়েছি যে কারণে আমি রোগ ছড়াতে পারি। আমি খুবই ভয়ঙ্কর বলে আমি সবার সাথে থাকি না। আমি থাকি গভীর সমুদ্রের মাঝে, সেখানে আমাকে জিনেরা খাবার দাবার দিয়ে আসে, ওরাই দেখাশোনা করে। আমি কখনো এই গ্রামে আসতাম না। আমার নাতিদের মেরে ফেলার কারণে আমি পুরো গ্রামের জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছি। বসন্ত বিবির মুখে কথাগুলো শুনে কবিরাজ সহ আমরা সবাই অনেক ভয় পেয়ে যাই। এদিকে জালাল কবিরাজ তখন নিজের ভুল বুঝতে পারলেন। কবিরাজ বুঝলেন শক্তির উপরেও শক্তি থাকে। এই ভেবে জালাল কবিরাজ বসন্ত বিবিকে বলেন, আমি না বুঝে অন্যায় করেছি, আপনি আমাকে সহ গ্রামের সবাইকে মাফ করে দেন। কিন্তু বসন্ত বিবি কবিরাজের কোনো কথা না শুনে সেখান থেকে চলে যায়। উনি চলে যাবার পর আমরা সবাই চোখ খুলি আর একে অপরকে বলা বলি করি, এটাই তাহলে মূল কারণ। যাই হোক, আমরা সেখানে আর দেরি না করে বাড়িতে চলে আসলাম। এরপর থেকে গ্রামে শুরু হলো আরো ভয়ঙ্কর অবস্থা। জালাল কবিরাজ এই ঘটনার 2 দিন পরে মারা গেলেন। জালাল কবিরাজ মারা যাবার পর গ্রামে বেড়ে গেল আরো ভয়ের আতঙ্ক। শুরু হলো রোগে পড়ে রোজ রোজ মানুষের মারা যাওয়া। এভাবেই ভয়ের মাঝেও বিপদ থেমে থাকেনি। গ্রামে যারা বেঁচে ছিল সবাই খুব সাবধানে চলাফেরা করত। রাত হলে ভুলেও কোথাও বের হতো না, কিন্তু তবুও কেউ না কেউ ভুল করে বসত, কারণ বসন্ত বিবি পরিচিত কারো কণ্ঠে ডাক দিত। সেই ডাকে কেউ বাইরে আসতেই দেখা দিত বসন্ত বিবি, আর সেই রোগে আক্রান্ত হয়ে মারা যেত। এভাবে ভয়ের মাঝে কেটে যায় আরো 7টা দিন। 7 দিন পর এক রাতে আমি পরীকে স্মরণ করি, কারণ পরীর সাথে বোঝাপড়া করতে হবে, এই সমস্যার কোনো সমাধান আছে কিনা। আমার স্মরণে পরী আমার কাছে আসলেন। পরী আমার কাছে আসে, আমি মন খারাপ করে বললাম, পরী, তুমি আসছো? জানো, ভীষণ মন খারাপ, আমরা মনে হয় কেউ বাঁচবো না, ওই বসন্ত বিবি আমাদের কাউকে ছাড়বে না। আমার কথায় পরী বলল, এমন বলো না, আচ্ছা তুমি আমাকে এটা বলো, উনি কবিরাজের কাছে হাজির হয়ে কি বলছে? পরীর কথার জবাবে আমি বললাম, উনি বলেছে আমরা ওনার আদরের নাতিদের মেরে ফেলায় প্রতিশোধ নিতে উনি আসছে। পরী বলল, আচ্ছা তোমরা কেন মেরেছ ওনার নাতিদের? আমি বললাম, এসব আর বলো না। শুরুটা করেছিলাম আমি, নাহিদ ও জান্নাত। আমরা ভূত দেখতে ওই ভূতের বাড়িতে গিয়েছিলাম। তখন ওই জিন দুটোকে দেখে গ্রামের সবাইকে বলি, আর গ্রামের সবাই মিলে জালাল কবিরাজকে নিয়ে এসে সেই জিন দুটোকে মেরে ফেলে। শুধু কি তাই, সেই জিন দুটোর মা বাবাকেও বোতলে বন্দি করে রাখে মাটির নিচে। আমার কথায় পরী বলল, ওহ, এজন্য মনে হয় উনি তোমাদের পেছনে লেগেছে। আসলে জিনেদেরকে কেউ ক্ষতি করলে সে সহজে পিছু ছাড়ে না। পরীর কথায় ওকে বললাম, তোমাকে স্মরণ করলাম, তুমি কিছু উপায় বলো না, তুমি তো একটা পরী, এই বসন্ত বিবিকে আটকানোর কোনো উপায় তো আছে, তাই না? তুমি কোনো উপায় থাকলে বলো না। পরী বলল, আসলে আমার বয়স তো কম, আমি উপায় জানি না, তবে আমি আমার গোত্রের বয়স্ক কোনো জিনকে জিজ্ঞেস করে দেখতে পারি, বয়স্ক জিনেরা এসবের সমাধান বলতে পারে। পরীর কথায় ওকে বললাম, ঠিক আছে, তুমি সমাধানের ব্যবস্থা করো। গ্রামের মানুষ একের পর এক রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে, কখন না জানি আমি ও আমার পরিবার পড়ে যাই বসন্ত বিবির চোখের সামনে আর রোগে আক্রান্ত হই। পরী, আমি একটা কথা ভাবছি, আমি এটা করতে চাই, তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? কি করবা বলো? গ্রামের সবার কথায় কবিরাজ যে জিন দুটোকে মেরে ফেলেছে, সেই জিন দুটোর মা বাবাকেও কবিরাজ বোতল বন্দি করে পুঁতে রেখেছে গাছতলায়। আমি ওদের মুক্ত করতে চাই। আমরা ওনাদের ছেলে দুটোকে মেরে অন্যায় করেছি, অন্তত ওনাদের মুক্ত করি।
আমার কথায় পরি বলল, তুমি সত্যি এটা করবা? তুমি নিজের ইচ্ছা করলে করো, আমি তোমার সাথে আছি। কিন্তু এখন তো রাত, দিনের বেলা করা যাবে না, সবাই দেখে ফেলবে। যা করার এখনই করতে হবে। এদিকে আবার বসন্ত বিবির ভয়, বাইরে গেলে যদি ওনাকে দেখতে পাই। আমার কথায় পরি বলল, তুমি চিন্তা করো না, তুমি চলো, আমি তোমার সাথে সাথে থাকবো। আমি যদি ওই বসন্ত বিবির উপস্থিতি টের পাই, তোমাকে সাথে সাথে বলবো, তুমি চোখ বন্ধ করবে। আর আমার মনে হয় উনি তোমার কাছে আসবে না, কারণ তুমি তো ওনার মেয়ে, আর ওনার মেয়ের জামাইকে মুক্ত করতেই যাচ্ছ। ভুল করে উনি তোমার সামনে আসলেও আমি ওনাকে বুঝিয়ে বলবো। পরীর কথায় মনের মধ্যে সাহস নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। অন্ধকার রাত, বাহিরে কেউ নেই। আমি হাঁটছি, পরী আমার পেছন পেছন আসছে। আমি বেশ কিছুক্ষণ হাঁটার পর সেই গাছতলায় চলে আসলাম, যেখানে সেই জিনকে বোতল বন্দি করে রাখা।